প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাবদা মাছের তেল ঝাল রেসিপি। অতিরিক্ত গরমে কোনো কিছু খেতে মন না চাইলে এভাবে পাবদা মাছের তেল ঝালটা রান্না করে দেখবেন। দুপুরবেলা গরম ভাতের সাথে এভাবে পাবদা মাছের পাতলা ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা খুব সহজে আর কম সময়ে পাবদা মাছের তেল ঝালটা রান্না করব। পাবদা মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8টি বড় সাইজের পাবদা মাছ। মাছগুলাকে আমি অফ ক্যামেরাতে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া। এরপর আমি মাছগুলাকে সবগুলা মশলার সাথে ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। এখানে আমি লবণটা দিয়েছি কারণ এখানে আমি মাছটা ভাজবো। এভাবে গরম তেলে লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে মাছটা ভেজে নিলে পাবদা মাছ একটুও ভাঙবে না। আর পাবদা মাছের উপরের যে অংশটা আছে, চামড়ার অংশটা আছে, ওই অংশটা খুলে আসবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মেখে রাখা পাবদা মাছ। এরপর আমি মাছগুলাকে দিয়ে মাছের এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও একটু লালচে টাইপ করে ভেজে নেব। এই মাছটা বেশি ভাজা লাগবে না, শুধু এপিঠ ওপিঠ 2-3 মিনিট করে রেখে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছটাকে আমি এপিঠ ওপিঠ উল্টিয়ে নিয়ে একটু লালচে টাইপ করে ভেজে নিয়ে মাছগুলাকে প্যান থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর সে একই তেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এভাবে পাবদা মাছ রান্না করলে পাবদা মাছে পেঁয়াজটা একটু বেশি লাগে, এজন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিটাকে লালচে টাইপ করে ভেজে নেব। আর এই ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি পাবদা মাছটা কিরকম লালচে টাইপ করে ভেজেছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে আমি একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 2টো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর আমি নেড়ে ছেড়ে সবগুলা বাটা মশলা কিছুক্ষণ ভেজে নেব, যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এ পর্যায়ে আমি গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টিস্পুন মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টিস্পুন জিরার গুঁড়া। এরপর সবগুলা গুঁড়া মশলা তেলের উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে তেলের উপরে গুঁড়া মশলাগুলা ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গুঁড়া মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এরপর পানিটা দিয়ে মশলাগুলোকে আমি আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর মশলার উপরে তেলটাও উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি গরম পানিটা দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি।
এরপর পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া পাবদা মাছ। এরপর পাবদা মাছটা দিয়ে পাতিলে দুটা হাতল ধরে একটু নেড়ে ছেড়ে দেব যাতে সবগুলা মাছ ভালো করে সেট হয়ে যায়। এরপর আমি ঢেকে দিয়ে মাছটাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর আমি সবশেষে উপরে দিয়ে দেব লম্বা লম্বি করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো। এরপর দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাথার অংশে অল্প একটু ফালি করে দিয়েছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এভাবে সবশেষে টমেটোটা দিলে হাফ সেদ্ধ টমেটোটা গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি ঢেকে দিয়ে টমেটো আর কাঁচামরিচটাকে 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর সবশেষে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ধনেপাতাটা দিয়ে আরও 4-5 সেকেন্ডের মতো মাছটাকে চুলার উপরে রেখে রান্না করে নেব। ফিরে আসলাম 4-5 সেকেন্ড পর। এ পর্যায়ে আমি চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সবশেষে পাবদা মাছের তেল ঝাল রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পাবদা মাছের তেল ঝাল রান্না একদম কমপ্লিট। এরপর আমি মাছগুলাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি মাছটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি যে প্রসেসে মাছগুলা ভেজেছি ওই প্রসেসে মাছগুলা ভেজে নিলে একটা মাছও ভেঙে যাবে না। আর মাছের উপরে যে চামড়ার অংশটা আছে ওই অংশটাও কিন্তু খুলে আসবে না। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই পাবদা মাছের তেল ঝাল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।